শুরু হচ্ছে আজকে রাত থেকেই লাইভে আসছে ইনশাআল্লাহ। তো এটা কিভাবে বিক্রি হবে বা কিভাবে আপনি কিনতে পারবেন বা কারোর কাছে আপনি বিক্রি করতে পারবেন সেটা সম্পর্কে আমি দুই চারটা কথা বলি। ওখানে এক কাঠা জমির ভ্যালু ধরা হয়েছে 15 লক্ষ টাকা। এক কাঠা জমির ভ্যালু কত? 15 লক্ষ টাকা। যদি কেউ 15 লক্ষ টাকার বিনিময়ে এক কাঠা জমি কেনেন, তাহলে আপনি কি 15 লক্ষ টাকা দিলেন, পাশাপাশি আপনি কি পেয়ে গেলেন? এক কাঠা জমি দলিল পেয়ে গেলেন, আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে, সাত কবলা রেজিস্ট্রি দেওয়া হবে। এই মাসের জন্য একটা অফার চলছে। এই মাস যেহেতু নতুন শুরু করা হয়েছে, এই জন্য এই মাসে অনেকগুলো অফার আছে। এই এক কাঠা জমির এগেইনস্টে কি কি অফার আছে দেখেন। প্রথম কথা এটা হচ্ছে, আপনি এক কাঠা জমি রেজিস্ট্রি করলে, এক কাঠা জমি কিনলে আপনি বিমানে করে কক্সবাজার ট্যুরে যেতে পারবেন। আসা যাওয়ার টিকিট দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। সেখানে হোটেলে থাকার ব্যবস্থা করা হবে, খাওয়ার ব্যবস্থা করা হবে এবং প্রজেক্ট ভিজিট করানো হবে কোম্পানির পক্ষ থেকে। এই মাসে যারা এক কাঠা জমি কিনবে, কিসে? প্রমিস বে ওয়েবে, প্রমিস বে ওয়েবে যিনি এক কাঠা জমি ল্যান্ড মানে পারচেজ করবেন, ভ্যালু হচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা দিয়ে এই মাসের মধ্যে যারাই পারচেজ করবে প্রত্যেকেই বিমানে যাওয়া আসা এবং ওখানে থাকা খাওয়া কোম্পানির খরচে এবং প্রজেক্ট ভিজিট সম্পূর্ণটাই কোম্পানির পক্ষ থেকে করানো হবে। এবার আসেন, আপনি যে এক কাঠা জমি কিনেছেন, এই এক কাঠা জমি দিয়ে আপনি কি সেখানে তো আর হবে না, সেখানে আপনি তো আর কোনো কিছু নির্মাণ করতে পারবেন না। তাহলে এইটা করবে কে? কোম্পানি। তাহলে আপনার এখানে আমাদের প্রমিস হেভেন সিটিতে আপনি যে ল্যান্ড শেয়ার কিনেছিলেন, তৈরি করার জন্য প্রত্যেক মাসে মাসে আপনাকে কি কি টাকা দিতে হয়েছে? এখানে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না লাইফে। আপনি জাস্ট শেয়ার কিনেছেন, আপনি এই প্রমিস বে ওয়েবের মালিক হয়ে গিয়েছেন। কিভাবে? টাকা ছাড়া। এই কথাগুলোই মনোযোগ সহকারে শুনবেন, না হলে আপনি নিজেও বুঝতে পারবেন না, অন্য কাউকে বলতেও পারবেন না। আমরা প্রথম পর্যায়টা বুঝেছি, রাইট? 15 লক্ষ টাকা দিয়ে এক কাঠা ল্যান্ড কিনেছি, কোম্পানির পক্ষ থেকে কি পাবো সেটাও বুঝেছি। এইবার আসেন, আপনার সাব কবলা রেজিস্ট্রি হয়ে গিয়েছে। রেজিস্ট্রি কমপ্লিট হওয়ার পরে আপনি যখন যাবতীয় কাগজপত্র আপনার নামে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এই জমিটা আপনি যতটুকু পারচেজ করেছেন, ওই জমিটা আবার আপনি কি করবেন? কোম্পানির কাছে পাওয়ার দিয়ে দিবেন। আপনি যেদিন থেকে পাওয়ার করবেন, যেদিন পাওয়ারটা কমপ্লিট করবেন, পাওয়ার দেওয়ার পরবর্তী ডেটে, মানে যে ডেটে পাওয়ার দিবেন, পাওয়ার করে দিবেন, ওই দিন থেকে পরবর্তী মাসের ওই সেম ডেটে আপনি কিছু প্রফিট পাবেন। কিভাবে পাবেন, কোথা থেকে আসবে সেটা দেখেন। আপনি 15 লক্ষ টাকা দিয়ে এক কাঠা জমি কিনেছেন, আপনি কোম্পানিকে পাওয়ার দিয়েছেন, 70% জমি কোম্পানিকে আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনারা থাকলো কতটুকু? 30%। এই 70% জমির বিনিময়ে কোম্পানি আপনার 30% জমি ডেভেলপ করে দিবে। ক্লিয়ার? আপনার 70% জমির বিনিময়ে কোম্পানি আপনার যে বাকি 30% আছে, এই 30% ডেভেলপ করে দিবে। তার মানে এই জাস্ট এই ডেভেলপমেন্ট বাবদ আপনি কোম্পানিকে কি দিচ্ছেন? 70% জমি দিচ্ছেন। এবার কোম্পানি কি জাস্ট ডেভেলপার, আপনার জমি ডেভেলপ করে দিচ্ছে। যেহেতু ডেভেলপ করে দিচ্ছে, আপনার সাথে কোম্পানি একটা সাইনিং হবে না? এই সাইনিং মানে নির্ধারণ করা হয়েছে আপনি যে টাকা দিয়ে কিনেছেন ওই সম্পূর্ণ টাকাটাই। আপনি যত টাকা দিয়ে কিনেছেন, যতটুকু অ্যামাউন্ট দিয়ে কিনেছেন, 15 লক্ষ টাকা, এই 15 লক্ষ টাকা আপনাকে সাইনিং মানি বাবদ ব্যাক করা হবে। এটাও এই মাসের জন্য একটা অফার চলছে। সেটা হচ্ছে এই সাইনিং মানিটা আপনাকে 24টা মাসে
24টা ইনস্টলমেন্টে আপনাকে ব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ আপনি 15 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছিলেন, সাইনিং মানি বাবদ এই 15 লক্ষ টাকা আপনাকে ব্যাক করা হবে। এই 15 লক্ষ টাকা ভাগ আমি 24, প্রত্যেক মাসে মাসে যে টাকাটা হবে ওই টাকা থেকে কোম্পানিকে সার্ভিস চার্জ বাবদ 10% দেবে। বাকি 90% 24টা ইনস্টলমেন্টে আপনাকে ব্যাক করবে। টোটাল কত পেয়ে গিয়েছেন? 13.5 লক্ষ টাকা। কোম্পানিকে কত টাকা দিয়ে আপনি জমি কিনেছিলেন? 15 লক্ষ। আপনি ইতিমধ্যে 24টা ইনস্টলমেন্টে 24 মাসে 13.5 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন। আপনার মূলত জমির ওই যে 30% জমির ভ্যালু থাকলো কত? 1.5 লক্ষ টাকা। আসেন এখন আপনি কি পাবেন? আমাদের আনুমানিক একটা ডেট ধরা হয়েছে 30 সাল। কবে কোন সালে কতটুকু কাজ হবে, কি পরিমাণে কাজ হবে সেটাও আমাদের বের হবে। প্রত্যেককে ধরা মানে আমি সব নির্ধারণ করা হয়েছে। দেখা হবে লাস্ট এই পর্যন্ত আমরা প্রত্যেককে ফাইনালি এটা শেষ হবে আশা করি 30 সালে। আসসালামু আলাইকুম। যখন এটা কাজ শুরু হয়ে যাবে ল্যান্ডের ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। আপনার 30% যে ল্যান্ডটা আছে ওটার ভ্যালু বাড়তে থাকবে না? এখন আসেন আপনি যদি 5 অর্থাৎ 30 সালে যখন এটা কাজ কমপ্লিট হবে, 30 সালে যদি ওইটা আপনি বিক্রি করেও দেন ওই 30%, ওইটার মিনিমাম ভ্যালু দাঁড়াবে 40 লক্ষ টাকা। মিনিমাম ভ্যালু কত টাকা? 40 লক্ষ টাকা। অর্থাৎ তখন যদি আপনি বিক্রি করে বের হয়ে আসেন মিনিমাম 40 লক্ষ টাকা আপনি বিক্রি করে দিতে পারবেন। আপনার মূলত ল্যান্ডের ভ্যালু ছিল কত টাকা? 1.5 লক্ষ টাকা। আপনি যদি তখন বিক্রি করে দেন ওটা মিনিমাম ভ্যালু দাঁড়াবে 40 লক্ষ টাকা। আর বিক্রি যদি না করেন তাহলে কি আপনি ওই যে রিসোর্ট হয়েছে ওই রিসোর্টের কি মালিকানা, আপনি প্রত্যেক বছরে মালিকানা শেয়ার পাবেন, মালিকানা প্রফিট পাবেন। প্রতি বছরে এজিএম করে যতটুকু প্রফিট হবে ওই প্রফিটটা সকলের ভিতরে ভাগ করে দেওয়া হবে। আর সবথেকে বড় মজার বিষয় হচ্ছে আমাদের এখন কিন্তু দিনে দিনে মানুষের ঘোরার মানসিকতা, ভ্রমণ করার প্রবণতা বাড়ছে না? আগে মানুষ গরিব ছিল, শুধুমাত্র চাষাবাদের উপরে ডিপেন্ড করতো ম্যাক্সিমাম মানুষ। তারা কিন্তু একটু চাষাবাদ করবে নাকি ঘুরতে যাবে। এখন মানুষের শিক্ষিত হয়েছে, মানুষ এখন শিক্ষিত হচ্ছে, ইনকামের লেভেলটা যথেষ্ট গ্রো হয়েছে, মানুষ কিন্তু এখন ঘোরা পছন্দ করে অনেক ঘোরে। তাহলে আপনার নিজস্ব রিসোর্ট আপনি ঘুরতে যাবেন, আপনাকে কি টাকা দিয়ে যেতে হবে না? আপনি তো মালিকানা শেয়ার হোল্ডার। আপনি আপনার ফ্যামিলি নিয়ে প্রতি বছর 2 বার না 3 বার, এটা নিয়ে আলোচনা চলছে, 2 বার বা 3 বার যেটাই হোক না কেন, 2 বার বা 3 বার যেটা নির্ধারণ করবে কোম্পানি, এবং কত রাত কত দিন সেটাও কোম্পানি নির্ধারণ করবে। প্রাইমারি স্টেজে কিছুটা আলোচনা হয়েছে, তেমনটা না বলে মানে প্রতি বছরে আপনি কয়বার ফ্রিতে থাকা, খাওয়া এবং ঘোরা সম্পূর্ণ আপনার জন্য কি ফ্রি। এবং যেহেতু আপনি ওইখানের মালিক, আপনি ওখানে যত বুকিং দিবেন, আপনার রেফারেন্সে যত লোক যাবে তাদের উপরেও কিন্তু একটা ইনকামের ব্যবস্থা থাকবে। তার মানে একটা 5 স্টার মানের ইন্টারন্যাশনাল মানের একটা রিসোর্টের আপনি মালিক হয়ে যাচ্ছেন মাত্র কত টাকার বিনিময়ে? 1.5 লক্ষ টাকার বিনিময়ে। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, এটা কি আমরা পারচেজ করতে পারবো, বিক্রি করতে পারবো? এটা বিক্রি করলে আমরা কি কি পাবো? অনেক কিছু। মানে কি কি? অর্থাৎ এই বর্তমান যে র্যাঙ্ক এবং রিওয়ার্ডস এবং স্যালারি, অর্থাৎ বর্তমান যে মার্কেটিং প্ল্যান আছে সব কিছুই ঠিক থাকবে এই শেয়ার বিক্রি করলে। তাহলে এখন কি আমরা রিসেলের দিকে যাব না এটা বিক্রি করব? রিসেল যখন আমরা করি অনেকেই বলে না যে কমপ্লিট নিশ্চয়তা তোমাকে দিতে হবে, কমপ্লিট লায়াবিলিটিস আপনাকে নিতে হবে, এরকম বলে না? এখন কি আর কোনো লায়াবিলিটিস থাকছে? এই কথা বলার আর কোনো সুযোগ থাকছে? তার মানে কোম্পানি কি এখন সেফ না আনসেফ? কোম্পানি নিয়ে আর কোনো নেগেটিভিটি বা ন্যূনতম কোনো কনফিউশনের জায়গাটা কি আর থাকছে না? ইনশাআল্লাহ আমরা জাস্ট এই প্রমিস পে ওয়েব দিয়ে শুরু হয়েছে, আরো কয়েকটা অনেক ভালো মানের
আপনার ডিজাইন, ভালো মানের প্রোগ্রাম আপনাদের সামনে আসছে শুধু ল্যান্ডকে কেন্দ্র করে। যেদিন আপনি পাওয়ার দিচ্ছেন ওই দিন থেকেই ক্লিয়ার। আমি তো বলেছি যে ওইটাই যেমন প্রফিট আছে এটাই প্রফিট আছে না, এটা কি প্রফিট দিয়ে আমরা শুরু করতেছি কবে থেকে? আপনার ওই টাকা তো প্রফিটের টাকা, এটা তো আপনার ল্যান্ড বিক্রি করা টাকা না, ওইটা আছে আপনার প্রফিটের টাকা। আমরাই আপনাকে প্রফিট দেওয়া শুরু করেছি কবে থেকে? যে ডেটে আপনি পাওয়ার করে দিচ্ছেন তার পরবর্তী 30 দিন পরে। মামা ক্লিয়ার? এটাই তো প্রফিট পাচ্ছেন।